স্বাগত 24 ঘন্টা। আমি পূজা আপনাদের সঙ্গে। সরকারি হাসপাতালের গাফিলতি, ডেথ সার্টিফিকেটে বাবার নাম হয়ে গেল স্বামীর নাম, অথচ মহিলা বিয়েই করেননি। তথ্য সংশোধন করতে হয়রান পরিজনরা। গাফিলতির স্বীকার করতে অস্বীকার হাসপাতালের। রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। যাদবপুরের বাসিন্দা নিভা রায়। 56 বছরের নিভা রায় দাদা বৌদির সঙ্গেই থাকতেন। 28শে মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মারা যান তিনি। নিভা রায়ের দেহ শ্মশানে দাহ করে পরিবার। শ্মশানে দাহ কার্যের পর যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় তাতে রয়েছে মারাত্মক ভুল। পরিবারের লোকেরা দেখেন মৃত নিভা রায়ের স্বামীর নামের জায়গায় লেখা আছে বাবার নাম, অথচ তিনি কোনোদিনই বিয়েই করেননি। শ্মশানে পুরকর্মীদের জিজ্ঞাসা করলে তারা দেখান হাসপাতালের তরফে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে এই ভুল রয়েছে। বাবার নাম, উনি আনম্যারিড, আমার দিদি আনম্যারিড। বাবার নামটা ওনার হাজবেন্ড করে দিয়েছে। তারপর কতটা অসুবিধার মধ্যে পড়লেন? শ্মশানে ওই একই, ওই হাজবেন্ড করে দিয়েছে। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, বাবার নাম বদলে গেল স্বামীর নামে এবং এই ভুলটা হাসপাতাল কিভাবে করলো? হ্যাঁ দেখো, হাসপাতাল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে বা পরিবারের লোকেরা যেটা অভিযোগ করছেন যে যেই সময় পেশেন্ট এখানে ভর্তি ছিল নিভা রায়, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল এবং তার পরিবারের লোকেরা সেই সময় কিন্তু যে পরিচয় দিয়েছিলেন, অর্থাৎ যেটা ভূপেন রায়, তাকে কিন্তু বাবা হিসেবেই পরিচয় দেওয়া হয়েছিল সেখানে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু ভুল বশত যে সেখানে স্বামীর নাম হিসেবে তার নামটি লিখেছেন, এটা একেবারেই স্পষ্ট। তার কারণ সেখানে যে তারা যে আউটডোরে দেখানো যে স্লিপটা তারা দিয়ে থাকেন সেখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা আছে যে সেখানে স্বামীর নাম হিসেবেই কিন্তু ভূপেন রায়ের নামটা লেখা রয়েছে। তারপর সেই সময় পেশেন্ট যখন মারা যান তখন তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ থাকে যে তারা কিন্তু সেটা তখন দেখতে পাননি। কিন্তু তাকে শ্মশানে নিয়ে যাওয়ার পর তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর যখন বাড়ির লোকেরা ডেথ সার্টিফিকেটটা নেন তখন কিন্তু দেখতে পান সেই ভুলটি দেখার পর তারা যখন সেখানে বলেন, তারা বলেন যে এটা একমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ তারাই পারবেন এটাকে চেঞ্জ করে দিতে। তারপরেই কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যান। কিন্তু সেখানে গিয়ে যে বড় অভিযোগটি ওঠে যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি। তাদেরকে বলা হয় যে তারাই তাদেরকে ভুল বলেছিলেন, যদিও পরিবারের লোকেরা তারা বলেছিলেন যে ভুল হতেই পারে, কিন্তু তারা সেটা সংশোধন করে দিক। কিন্তু সেক্ষেত্রে তারা সুপারের সাথেও কথা বলেছে, কিন্তু কোনো রকম তাদের সঙ্গে সহযোগিতা তারা করেনি বলে অভিযোগ। এবং যেটা বলেছেন যে কিছু বিরূপ মন্তব্য তারা বলে অভিযোগ, তারা বলেছেন যে নিভা রায়ের কি কোনো সম্পত্তি রয়েছে, যে সম্পত্তির জন্যই তারা এটাকে পরিবর্তন করতে চাইছে, এই ধরনের বিতর্কিত মন্তব্য তারা করেছেন বলে অভিযোগ। তবে এখনো পর্যন্ত কিন্তু তারা হাসপাতাল থেকে এই যে নাম যে পরিবর্তন করার যে ব্যবস্থা সেটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ করেনি বলেই অভিযোগ উঠছে। শোভা, ধন্যবাদ। শোভা দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এবং শোভা যেরকম আমাদের জানালেন যে ওই পরিবার তারপরে হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে তারা বলেন যে এরকম ভুল হয়ে গেছে এবং হাসপাতালের তরফ থেকে এমন ভুল হয়েছে। তবে হাসপাতাল একেবারে অস্বীকার করে গোটা ঘটনা। স্বামীর জায়গায় যার নাম লেখা হয়েছে তিনি যে নিভা রায়ের বাবা সেই প্রমাণও চায় হাসপাতাল। পরিবারের লোকেরা প্রমাণস্বরূপ নিভা রায়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি দেখান, তাও নাকি কোনো রকম সমস্যার সমাধান হয়নি। অর্থাৎ নিভা রায়ের যেখানে ডেথ সার্টিফিকেটে যেখানে বাবার নাম থাকা উচিত সেখানে রয়েছে সেখানে বাবার নাম বদলে গেছে স্বামীর নামে।
আমি একটু বলেছিলাম সুপারকে যে এটা তো হাসপাতাল কর্তৃপক্ষের ভুল, বলে তখন তো আপনারা দেখে নেননি। তো আমি বললাম শুনুন, তখন পেশেন্টের যেই পেশেন্টের মানে এক্সপায়ার করে যায়, যা তাদের বাড়ির লোকের মনের অবস্থা ঠিক থাকে না। প্রথমে আমাদের হসপিটাল সুপার বললেন এই যেই ভুলটা করেছেন সেই ভুলটার জন্য বললেন যে আপনাদের একটা অ্যাপ্লিকেশান দিতে হবে, তারপর প্রুফ দিতে হবে যে যিনি পেশেন্ট ছিলেন তার বাবা কিনা। তো তার জন্য আপনাদের আইডি কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। যখন সব কিছু দিলাম প্রুফ, তখন বললেন যে 7 দিন পরে এসে দেখা করবে।